নমস্কার। সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয়, কি করলে বিশ্বকর্মা পুজোর দিন সৌভাগ্য ফেরানো যায়। আলোচনার আগে প্রথমে বিশ্বকর্মা নিয়ে ২-৪ কথা বলেন। বিশ্বকর্মা হচ্ছেন দেব কারিগর, বিশ্বকর্মা হচ্ছেন দেব শিল্পী, বিশ্বকর্মা হচ্ছেন সৃষ্টি এবং সৃজনশীলতার দেবতা। বিশ্বকর্মা নিয়ে অজস্র মিথ, অজস্র গল্প কথা আছে। বিশ্বকর্মা দেবতাদের সমস্ত অস্ত্র-শস্ত্র তৈরি করেছিলেন। বিশ্বকর্মা আবার হস্তিনাপুর নগরীর যে রাজপ্রাসাদ তিনি নির্মাণ করেছিলেন। বিশ্বকর্মা আবার লঙ্কাপুরী নির্মাণ করেছিলেন। আবার কথিত আছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও এই বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। আমরা যে পশ্চিমবঙ্গের বিশ্বকর্মা দেখি তিনি হাতির উপরে বসে থাকেন। আর সাউথের যে বিশ্বকর্মা তিনি থাকেন, তিনি বৃদ্ধ এবং দেখা যায় তিনি পৃথিবী সৃষ্টি করছেন। বিশ্বকর্মা হচ্ছেন কর্মের দেবতা। বিশ্বকর্মা হচ্ছেন একজন আর্কিটেকচার, বিশ্বকর্মা হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার। ৪ হাতের মাধ্যমে বিশ্বকর্মা যেন বলতে চান, ৪ দিক চোখ কান খোলা রাখো। বিশ্বকর্মার ৪ হাতের মধ্যে ১ হাতে থাকে হাতুড়ি। এই হাতুড়ি হয়তো ইঙ্গিত দিচ্ছে জীবনের যে প্রেশার, জীবনে চলার পথে যে বাধা বিপত্তি, সেইগুলো চাপ সহ্য করার ক্ষমতা অর্জন, সেই চাপ প্রেশার সহ্য করে জীবনে এগিয়ে যাও। আর এক হাতে দেখা যায় বিশ্বকর্মার বাটালি, অর্থাৎ যে বাটালি দিয়ে কাঠকে ছেলা হয়, যার ইঙ্গিত দিচ্ছে আমাদের দুঃখ দুর্দশা, আমাদের মনের মলিনতা সব দূর করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা অর্জন করতে বিশ্বকর্মার আর এক হাতে দেখা যায় তুলা যন্ত্র, অর্থাৎ দাঁড়িপাল্লা, ন্যায় বিচারের দাঁড়িপাল্লা। আমরা যে কাজ কর্ম করছি, ভালো আর খারাপ ন্যায় দণ্ডে তা বিচার হচ্ছে। আমাদের ভালো কাজ কর্মের পাল্লা যেন একটু ভারী হয়। এখন আমরা বিশ্বকর্মা পুজোর দিন সৌভাগ্য ফেরাতে কি করব? প্রথমত হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন চেষ্টা করবেন বাড়িতে ঝগড়া অশান্তি না করতে, কারোর সাথে মনোমালিন্য না করতে, কারোর সাথে তর্কে না জড়াতে। চেষ্টা করবেন কারো কোনো মানুষের সাথে ঝগড়ায় না জড়াতে। মনে রাখবেন, কোনো পূজা অর্চনার দিন ভগবান একটু প্রকট হন। ওই দিন মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কোনো ঝগড়া অশান্তি নাই। কারণ আপনি যদি প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ঐদিন যদি ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন, তবে মনে হয় আপনার সৌভাগ্য ফিরতে পারে। ২য় পয়েন্ট হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকাল, সকাল উঠুন, প্রাতঃস্নান করুন, পারলে বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রণাম করুন, আশীর্বাদ নিন। তৃতীয়ত হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকুন। কারণ মনে রাখবেন হচ্ছে বিশ্বকর্মা হচ্ছে কর্মের দেবতা। কোনো না কোনো কাজ করুন। ওই দিন আবার ঘুড়ি ওড়ানো হয়। সেই ঘুড়ি ওড়ানো হয়তো আজ উঠেই গেছে। ওইজন্য বিশ্বকর্মার ৪ হাতের মধ্যে ১ হাতে আবার ঘুড়ি থাকে এবং যে হাত দিয়ে তিনি আবার আশীর্বাদ করেন। কিসের আশীর্বাদ? সৃজনশীলতার আশীর্বাদ, কর্মের আশীর্বাদ, সৃষ্টির আশীর্বাদ। ওইদিন চেষ্টা করুন পরিবারের সাথে সময় কাটাতে। কোথাও বেড়াতে যান, একসাথে খাওয়া-দাওয়া করুন। কারণ এইগুলোই পরিবারের যে মেলবন্ধন সেটা সৃষ্টি করে। পরিবারের সাথে সময় দিন। তবেই তো একটা আদর্শ পরিবার গড়ে উঠবে। আরেকটা জিনিস করুন বিশ্বকর্মা পুজোর দিন, দান করুন।
দেখবেন আপনি যদি দান করেন, মানুষের সেবা করেন, আপনি দেবত্বের অধিকারী হতে পারবেন। ওই দিনকে আপনি আপনার সামর্থ্য মতো অন্তত একজন মানুষকে সেবা করুন, অন্ন দিন। হয়তো যারা পুজো করছেন তারা একটু পুজোর ভোগ করুন, অন্নভোগ করুন। মানুষের মধ্যে অন্নভোগ বিতরণ করুন। দেখবেন আপনার সৌভাগ্য ফিরে আসবে। ওই দিন বাড়িতে যে সমস্ত আপনার যানবাহন আছে, সেই যানবাহনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন। পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার যে কেউ যদি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসা পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা অর্চনা করুন। দেখবেন আপনার সৌভাগ্য ফিরে আসবে। আর ওই দিনে কি, কি জিনিস করবেন? প্রথমত যাদের গাড়ির গ্যারেজ আছে, চেষ্টা করবেন পরিষেবা দেওয়ার। কারণ মনে রাখবেন কিছু, কিছু মানুষ হয়তো অনেক বিপদে পড়তে পারে। রাস্তা যাচ্ছে, কারোর গাড়ির পাংচার হয়ে গেল বা গাড়ি সারানোর প্রয়োজন হলো। অন্তত কোনো না কোনো জায়গায় আপনারা এই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস করবেন, যেটা হলো যারা জরুরি পরিষেবা, সেগুলো রাখার চেষ্টা করবেন। কারণ অনেকের মেডিকেল এমার্জেন্সি থাকতে পারে, কোনো এমার্জেন্সি থাকতে পারে। সে সমস্ত জরুরি পরিষেবা, কিছু গাড়ির পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। না হলে মানুষ বিপদে পড়ে যাবে। আজকাল দেখি বিভিন্ন গ্যারেজে, বিভিন্ন কলকারখানায় বিশ্বকর্মা পুজোর সাথে সাথে আকণ্ঠ মদ্যপান করে নিন, যেটা কিন্তু খুবই খারাপ জিনিস। আপনারা আনন্দ করুন, মদ্যপান করুন, ঠিক আছে, কিন্তু পুজোর দিনে না। কারণ পুজোর সাথে মদ্যপানের কোনো সম্পর্ক নেই। এতে আমাদের সংস্কৃতি ঐতিহ্য নষ্ট হবে। তা চেষ্টা করবেন ওই দিনে মদ্যপান থেকে একটু বিরত থাকা। আরেকটা জিনিস করবেন যে যেখানে আপনারা মাইক বাজান, আনন্দ করুন, কিন্তু এমন যেন না হয়, এমন মাইকের সাউন্ড যেন না হয়, আপনার আনন্দের কারণে অন্য কারোর ক্ষতি যেন না হয়, সেটা একটু লক্ষ্য রাখবেন। এগুলো মাথায় রাখুন। আশা করি সকলের সৌভাগ্য ফিরে আসবে। সকলে ভালো থাকবেন, আনন্দ করুন এই বিশ্বকর্মার পুজোর দিনে। নমস্কার।